Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Hello students, welcome to Anthropology channel. এই চ্যানেল তোমাদের কাছে যথেষ্ট পরিচিত। তোমরা জানো যে WBCS এবং IAS পরীক্ষার্থীদের জন্য তাদের সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি এবং সেই টপিকগুলো সেভাবেই আলোচনা করি যেগুলো বর্তমান সিকোয়েন্সে পরীক্ষায় কার্যকরী ভূমিকা নিতে পারে, কারণ কোশ্চেন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পূর্বের তুলনায়। সেই সব কথা মনে রেখেই কিন্তু ভিডিওর বিষয়বস্তুগুলোর ডিসকাশন সেভাবেই করে এবং আগামী দিনেও নানা ধরনের নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব, ভিডিও করব, যেমন scope and development of anthropology, how anthropological knowledge applied for developmental projects, some brief notes, বিভিন্ন টপিক এখানে আলোচনা করা হবে যেগুলো শর্ট নোট বা ছোট ছোট অংশ হিসাবে বড় প্রশ্নের অংশ হিসাবে আসতে পারে বা আসে। কালচারাল ইকোলজি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এ বিষয়েও একটা ভিডিও করার পরিকল্পনা করেছি। সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ এ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক অ্যানথ্রোপোলজির, এবং অ্যানথ্রোপোলজির অন্যতম একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ মেডিকেল অ্যানথ্রোপোলজি। সেই মেডিকেল অ্যানথ্রোপোলজির সাথে কিন্তু এই সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি বা সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ হেলথ, এটা কতটা কিভাবে ইম্পর্টেন্ট বা কতটা কিভাবে জড়িত, এই বিষয়টাই সেখানে আলোচনা করা হবে। এটা পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে আমি যে আলোচনার জন্য মূলত এসেছি সেটা হলো যে আসন্ন WBCS এক্সামিনেশনে 2023 সাজেশন নিয়ে আলোচনা করার জন্য, সেটাই আমি করব। অপেক্ষা করো, আমি সেকেন্ড পেপারের যে সাজেশন সেই বিষয়ে আমি আলোচনা করব। 2023-এর WBCS এক্সামিনেশনে যারা অ্যানথ্রোপোলজি অপশনাল পেপারের পরীক্ষা দেবে, আমি জানি তাদের প্রস্তুতি সম্পূর্ণ, তবু অ্যানথ্রোপোলজির একজন গাইড হিসাবে আমার মনে হয় যে শেষ মুহূর্তে কিছু জিনিস, কিছু টপিক না দেখে গেলে যে বড় ভুল হতে পারে, সেই সাবধানতার জন্যই আমার এই ভিডিও। আমি পেপার 1 আগেই আলোচনা করেছি। পেপার 2 2023-এর WBCS এক্সামিনেশন অ্যানথ্রোপোলজি অপশনালে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, সম্ভাবনা বেশি, সেটাই আমি আলোচনা করব। প্রথমেই বলবো যে অ্যানথ্রোপোলজির যে ডেভেলপমেন্টাল ফেজ, সেই ফেজ নিয়ে প্রশ্ন হতে পারে, তবে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির যে ফেজগুলো আছে সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। সোশ্যাল অ্যানথ্রোপোলজির ফেজ নিয়ে প্রশ্ন এর আগে হয়েছে, কিন্তু বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির ফেজ নিয়ে কোশ্চেন কিন্তু কখনো হয়নি, সম্ভাবনা প্রবল। কলোনিয়ালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, এটা থেকে বহুবার প্রশ্ন হয়েছে, আবারও হতে পারে, তবে তার সাথে কোনো বিষয়ে জড়িয়ে দিয়ে কোনো প্রশ্ন, যেমন কয়েক বছর আগে এসেছিল যে কলোনিয়ালিজমের সাথে ট্রাইবাল ডেভেলপমেন্ট বা ট্রাইবাল ডেভেলপমেন্টের ওই পিরিয়ডে কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, এই বিষয় নিয়ে একটা প্রশ্ন ছিল। সুতরাং
কলোনিয়ালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া বিষয়টা কিন্তু পড়ে যেতেই হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে অনেক সময় দেখা যায় যে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান স্কলার, সেই ইন্ডিয়ান স্কলারদের যে কি ধরনের কন্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে এম.এন. শ্রীনিবাস, এস.এস. সরকার, এদের কন্ট্রিবিউশন কিন্তু ভালো করে দেখে যেতে হবে। এম.এন. শ্রীনিবাস ভারতীয় নৃতত্ত্বের, সমাজ সাংস্কৃতিক নৃতত্ত্বের একজন মহিরুহ। তার ভিলেজ স্টাডি ভীষণ ইম্পর্টেন্ট। ভিলেজ স্টাডি থেকে কোশ্চেন আসতেই পারে এবং সেই প্রসঙ্গে এম.এন. শ্রীনিবাসের কন্ট্রিবিউশন অবশ্যই জড়িত। তো সুতরাং দুটো মিলে একসাথেও কিন্তু প্রশ্ন হতে পারে। ভিলেজ স্টাডি যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা পরে আসবো। এরপর আমরা প্রিহিস্ট্রিক কালচার, এই প্রিহিস্ট্রিক কালচার সেকেন্ড পেপারে ইন্ডিয়ান পার্সপেক্টিভে আসে। ইন্ডিয়ান কালচার কিন্তু পেপার ওয়ানেও আসে, আমি পেপার ওয়ান আলোচনার সময় কিন্তু সেখানে অলরেডি বলেছি। সেকেন্ড পেপারে যেগুলো সম্ভাবনা রয়েছে সেটা হলো সিগনিফিক্যান্ট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন উইথ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। সিগনিফিক্যান্ট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন উইথ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অনেক বছর কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, সুতরাং সেটা সজাগ থাকতে হবে। কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন এবছর আসবেই। কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন এবছর থাকছেই সেকেন্ড পেপারের কোশ্চেনে। ethno-archaeological study in Indian context and example. ethno-archaeology আমি পেপার ওয়ানেও বলেছি, এটা শর্ট নোট হিসাবে হয়তো দিতে পারে। আবার ethno-archaeology এবং তার এক্সাম্পল দিয়ে যেটা মেগালিথিক মনুমেন্টস বা বেরিয়াল প্র্যাকটিসেস এগুলো দিয়ে কোশ্চেন হয়, সেভাবেও কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসিল ম্যান ইভলিউশনের পার্টে এখানে মূলত পেপার ওয়ানেই থাকে, তবে সেকেন্ড পেপারে ইন্ডিয়ান পার্সপেক্টিভে কোশ্চেন হয়ে থাকে। আমি বলবো রামাপিথেকাস, নর্মদা ম্যান দুটোই ভালো করে পড়ে যেতে। তবে নর্মদা ম্যান যেহেতু 2022-এ এসেছে, আমি বলবো আর্কেইক হোমোসেপিয়েন্স হিসাবে এইটা এবছর 2023-এর প্রশ্নে থাকতে পারে, থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। নর্মদা ম্যান আর্কেইক হোমোসেপিয়েন্স হিসাবে সেটা লেখা যেতে পারে এবং সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা, এটা কিন্তু পেপার ওয়ান পেপার টু দুটোতেই আসতে পারে। এখানে আমি পেপার টুতে বলছি ঠিকই, কিন্তু মানে এই যে পেপার টুতেই আসবে এমন কোনো নয়, পেপার ওয়ানেও কিন্তু আসা সম্ভব, এর আগেও এসেছে। আর ক্লাসিফিকেশন অফ রেশিয়াল ক্লাসিফিকেশন, সেই রেশিয়াল ক্লাসিফিকেশন হিসাবে আমি বলবো যে গুহ, সরকার এবং রিজলে তিনটেই আছে। তোমরা প্রত্যেকের যে ক্লাসিফিকেশনের যে টাইপগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে। তবে তার মধ্যে গুহর ক্লাসিফিকেশনটা বেশি গুরুত্ব দিতে হবে, এই কারণে ডিটেলটা দিতে হবে, তার কারণ সেখান থেকে কিন্তু অন্যভাবেও প্রশ্ন হতে পারে। কারণ যদি এথনিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন বলে, সেটা কিন্তু ওই বিএস গুহ ক্লাসিফিকেশনের উপরেই ভিত্তি করে লিখতে হয়। তার কারণ হচ্ছে বিএস গুহ ক্লাসিফিকেশন হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড রেশিয়াল ক্লাসিফিকেশন। ন্যাচারালি বিএস গুহ ক্লাসিফিকেশন করলে বায়োজেনেটিক ভ্যারিয়েবিলিটি অফ ইন্ডিয়ান পপুলেশন বা ইন্ডিয়ান ট্রাইবস এর উত্তরটাও কিন্তু এখান থেকে দেওয়া যেতে পারে। সেই জন্য বিএস গুহ ক্লাসিফিকেশনের উপর জোর দিতে হবে। তবে রিজলে, সরকার তারা যে ভাগগুলো করেছেন সেই ভাগগুলো একটু দেখে যেতে পারো। কারণ এটা দেখে যেতে হবে এই কারণে, কারণ এর আগে কিন্তু একবার প্রশ্ন এসেছিল, তিনজনের ক্লাসিফিকেশনের একটা ব্রিফ কিন্তু এসেছিল একসাথে। ব্লাড গ্রুপ এবং হিমোগ্লোবিন ভ্যারিয়েন্টস ইন্ডিয়ান পপুলেশনে, এইভাবে এটা কিন্তু বহুদিন আসেনি, সম্ভাবনা আছে। ব্র্যাকিসেফালস অফ ইন্ডিয়া, এটাও কিন্তু ওই গুহর ক্লাসিফিকেশনের অন্যতম একটা পার্ট হচ্ছে, উনি ভাগ করেছিলেন ওয়েস্টার্ন ব্র্যাকিসেফালস। এই ওয়েস্টার্ন ব্র্যাকিসেফালসের ব্র্যাকিসেফালস অফ ইন্ডিয়া এটা থেকে আলাদাভাবে প্রশ্ন করলেও হতে পারে। ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি থেকে এবার কোশ্চেন থাকবেই, পেপার ওয়ানে পেপার টু দুটোতেই হতে পারে। আমি পেপার ওয়ানে ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি থেকে কিছু বলিনি, কিন্তু ডেমোগ্রাফিক অ্যানথ্রোপোলজি সেকেন্ড পেপারেও হতে পারে, পেপার ওয়ানে হতে পারে। তবে
মনে রাখতে হবে ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফিক প্রোফাইল স্টাডিজ ইন ইন্ডিয়া। এটা ভালো করে ডেমোগ্রাফিক অ্যান্থ্রোপোলজি কি বা ডেমোগ্রাফির সাথে অ্যান্থ্রোপোলজির সম্পর্ক কি, এইখান থেকে প্রশ্ন হতে পারে। ফিকান্ডিটি, ফার্টিলিটি, মর্টালিটি, মোবিলিটি, এখানে এই কনসেপ্টগুলো ভালো করে দেখে যেতে হবে, তাদের মধ্যে রিলেশন বা ডিফারেন্সটা দেখতে হবে। এছাড়া যে বার্থ রেট, ডেথ রেট, এই যে ক্যালকুলেশনগুলো রয়েছে, ফার্টিলিটি রেট ক্যালকুলেশনগুলো রয়েছে 2018-তে, এবং এজ স্পেসিফিক বার্থ রেট একটা ক্যালকুলেট করতে দিয়েছিল, তারপরে কিন্তু আর দেখা যায়নি। কিন্তু এটা যে আবার দেবে না এমন নয়, দিতে পারে, কোনো স্ট্যাটিস্টিক দিয়ে সেটা থেকে এরকম করে ক্যালকুলেট করতে দিতে পারে, সম্ভাবনা আছে। সুতরাং বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু দেখে যেতে হবে, সেগুলো ভালো করে দেখে যেতে হবে, যে ফার্টিলিটি রেট, মর্টালিটি রেট কিভাবে ক্যালকুলেট করে, তার বেসিক জায়গাগুলো কি, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এটা কিন্তু সম্ভাবনা আছে। নেক্সট আমরা যেটা বলবো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি, এইভাবেও প্রশ্ন হতে পারে। ফার্টিলিটি থেকে অনেকভাবে প্রশ্ন হয়েছে, মর্টালিটি থেকে কিন্তু কখনো হয়নি। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মর্টালিটি, এটা কিন্তু কখনো হয়নি। ডিফারেন্সিয়াল ফার্টিলিটি ইন ম্যান, ডেমোগ্রাফিক অ্যান্থ্রোপোলজি পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া বলবো যে লিঙ্গুইস্টিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন, একটা কথা আমি বলবো, যেহেতু এখানে ট্রাইবটা রয়েছে সেকেন্ড পেপারে, সেখানে এথনিক, লিঙ্গুইস্টিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবস, এটা ভালো করে পড়ে যেতে হবে। আবার লিঙ্গুইস্টিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন বা এথনিক অ্যান্ড জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পপুলেশন, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট এবছরের জন্য। লিঙ্গুইস্টিক এলিমেন্ট থেকে তো সম্ভাবনা যথেষ্ট। এই দুটো টপিকের অবশ্যই আছে, লিঙ্গুইস্টিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন, এথনিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পপুলেশন, এই দুটোর মধ্যে একটা অবশ্যই থাকবে, কপাল ভালো থাকলে দুটোও আসতে পারে। বর্ণাশ্রম পুরুষার্থ কোনোদিন মানে এসেছে অনেক আগে আলাদা আলাদা করে, কিন্তু এই দুটোর মধ্যে এবছর একটা অবশ্যই শর্ট নোট হিসাবে থাকবে বা বড় প্রশ্নের পার্ট হিসাবে পাওয়া যাবে। কাস্ট সিস্টেম থেকে, কাস্ট সিস্টেমের অরিজিন, ফিচার, এগুলো তো সকলেরই জানা আছে, এগুলো তো বেসিক জায়গা, এটা পড়তেই হয়। হতে পারে, তবে জজ মানি সিস্টেম, ইম্প্যাক্ট অফ মার্কেট ইকোনমি অন জজ মানি সিস্টেম, এইভাবে প্রশ্ন কিন্তু কখনো হয়নি। জজ মানি সিস্টেম থেকে বড় প্রশ্ন 40 মার্কসের কোশ্চেন বা তার পার্টে কিছু হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু এটা কিন্তু কখনো হয়নি। জজ মানি সিস্টেম আমরা এর আগে শর্ট নোট হিসাবে দেখেছি, জজ মানি সিস্টেমকে আমরা দেখেছি শর্ট নোট হিসাবে, কিন্তু একটা বড় প্রশ্ন হিসাবে কখনো দেখা যায়নি। সুতরাং সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। না হলেও জজ মানি সিস্টেম থেকে এবছর কোশ্চেন অবশ্যই পাওয়া যাবে। ইন্ডিয়ান সিভিলাইজেশন থেকে যে কনসেপ্টগুলো রয়েছে, সেই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়েই থাকে। সেখানে আমি বলবো যে ডমিনেন্ট কাস্ট, সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন, এর মধ্যে সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন আর প্যারোকিয়ালাইজেশন, যেটা গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশনও লিখতে হবে, এই দুটো কিন্তু বেশি ভালো করে পড়তে হবে। সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন অ্যান্ড প্যারোকিয়ালাইজেশন, ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশন লিখলে কিন্তু ওখানে গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন অবশ্য মেনশন করতে হবে, কারণ ওটারই মডিফিকেশন হচ্ছে এইটা, সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবছর এখান থেকে প্রশ্ন থাকবে। কোনো বছর এই ইন্ডিয়ান সিভিলাইজেশনের এই পার্ট থেকে প্রশ্ন হয়নি এটা হয় না। এবছর সংস্কৃতাইজেশন এবং গ্রেট ট্র্যাডিশন, লিটল ট্র্যাডিশন বা ইউনিভার্সালাইজেশন, প্যারোকিয়ালাইজেশনটা বেশি ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার ক্ষেত্রে। তবে এর সাথে ডমিনেন্ট কাস্ট, টাইপ কাস্ট কন্টিনিউয়ামটাও দেখে যাওয়াটা উপযোগী হবে। ফোকলোর, ফোক এলিমেন্টস ইন ইন্ডিয়ান কালচার, এটা শর্ট নোট হিসাবে হতে পারে। ইম্প্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি অন ইন্ডিয়ান ট্রাইবস, বহুদিন আসেনি, তবে ইসলাম, ইম্প্যাক্ট অফ ইসলাম অন ইন্ডিয়ান সোসাইটি, এটাও দেখে যেতে পারে। এখানে সিলেবাসটা রয়েছে বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি অন ইন্ডিয়ান সোসাইটি।
সেখানে এটা পুরোটা দেখে যেতে পারলে ভালো হয়। তবে ইম্পর্টেন্ট রয়েছে ইম্প্যাক্ট অফ ক্রিশ্চিয়ানিটি অন ইন্ডিয়ান ট্রাইব, এটা সম্ভাবনা রয়েছে। ইসলাম অন ইন্ডিয়ান সোসাইটি, এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। কন্ট্রিবিউশন অফ শ্রীনিবাস, আমি এর আগেই বললাম যে ইন্ডিয়ান স্কলার হিসাবে কন্ট্রিবিউশনটা এম.এন. শ্রীনিবাসের পড়তে, এটা কিন্তু আমি একইভাবে এটা হতে পারে কন্ট্রিবিউশন অফ শ্রীনিবাস ইন পার্সপেক্টিভ অফ ভিলেজ স্টাডি ইন ইন্ডিয়া। কারণ ভিলেজ স্টাডিতেই তার কন্ট্রিবিউশন, তার যে কনসেপ্টগুলো সংস্কৃতাইজেশন, ডমিনেন্ট কাস্ট, ওয়েস্টার্নাইজেশন, এগুলো ডেভেলপ কিন্তু সবই ভিলেজ স্টাডির থ্রু দিয়ে। সুতরাং তার কন্ট্রিবিউশন বলতে গেলে কিন্তু এগুলো অবশ্যই বলতে হবে, এটা ভালো করে করা থাকলে ভালো হবে। অ্যাগ্রারিয়ান সোশ্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ভিলেজ, ইন্ডিয়ান ভিলেজ থেকে কোশ্চেন অনেক বছর হয়নি, তবে এখানে টাইপস অফ ভিলেজ, কত রকমের ভিলেজ হয়, এরকম ধরনের প্রশ্ন যদি হয় অবাক হওয়ার কোনো কারণ নেই, হতে পারে। ফিচার্স অফ প্রেজেন্ট সোসাইটি আমি ফার্স্ট পেপারেও বলেছি, কারণ এগুলো পেপার ওয়ানেও আসে ইকোনমিক অ্যান্থ্রোপোলজি পার্সপেক্টিভে, সুতরাং এটা হতেই পারে। চেঞ্জেস ইন রুরাল সোসাইটি ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বা ইম্প্যাক্ট অফ মার্কেট ইকোনমি অন ইন্ডিয়ান ভিলেজ, এরকম ধরনের প্রশ্ন একটা সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কনস্টিটিউশন থেকে কোশ্চেন অনেকবার হয়নি। কনস্টিটিউশন এসটিদের প্রোগ্রামস অফ ডেভেলপমেন্ট ফর এসটি উইকার সেকশন, এখান থেকে প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস ইন ইন্ডিয়া, বহু বছর আসেনি। সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস ইন ইন্ডিয়া, এটা কিন্তু বহু বছর আসেনি। এই টপিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এথনিসিটি অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট পেপার ওয়ানেও আসে, আমি পেপার ওয়ানেও এটা উল্লেখ করেছি, এথনোসেন্ট্রিজম, এথনিসিটি ইত্যাদি। সুতরাং ট্রাইবাল মুভমেন্ট থেকে অবশ্যই দেখে যেতে হবে। এথনিক স্ট্রেংথ ইন ইন্ডিয়ান পপুলেশন, যেটা আর কি ওই এথনিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন বা লিঙ্গুইস্টিক এলিমেন্টস অফ ইন্ডিয়ান পপুলেশন, এরকম ধরনের প্রশ্ন সম্ভাবনা রয়েছে। জিওগ্রাফিক্যাল, ইকোনমিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবস, এটা লিখতে হবে, পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান ম্যাপ স্কেচ করে সেখানে কিন্তু কোথায় কোন ট্রাইব বা প্রশ্ন অনুযায়ী কোথায় কোন ট্রাইব বসবাস করে বা তাদের কিন্তু সেটা লোকেট করাটা যুক্তিযুক্ত হবে। এই কারণে, কারণ এটা প্রশ্ন বলে দেবে না, কিন্তু এই ইয়েটা ম্যাপের মধ্যে দিয়ে এটা ডিস্ট্রিবিউশন দেখানোটা কিন্তু একটা ক্রেডিট হিসাবেই ধরা হবে এটা, এবং সময় বাঁচাতে কিন্তু এটা কার্যকরী ভূমিকা নেবে। প্ল্যান অ্যান্ড প্রোগ্রামস অফ ডেভেলপমেন্ট অফ দ্য এসটি, এই এখান থেকে প্রশ্ন, এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে, কারণ সেকেন্ড পেপারে বি গ্রুপে 3টে প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু সবই টাইপ থেকে প্রশ্ন থাকে। সেখান থেকে ডেভেলপমেন্টাল প্রোগ্রাম কি, ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলো এ যাবৎ নেওয়া হয়েছে আর আফটার ইন্ডিপেন্ডেন্স, এরকম ধরনের প্রশ্ন কিন্তু করে অবশ্যই যেতে হবে। এছাড়া ফিফথ অ্যান্ড সিক্স শিডিউল, আমি কনস্টিটিউশনের কথা বললাম, ফিফথ অ্যান্ড সিক্স শিডিউলের উপর জোর দিয়েও এটা কিন্তু করতে হবে। এটা শর্ট নোট হিসেবে আলাদা প্রশ্ন পার্ট হিসাবেও হতে পারে, যদিও ওই কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার টু মডার্ন সিভিলাইজেশন ও পার্ট হিসাবে হয়তো ফিফথ অ্যান্ড সিক্স শিডিউল দিয়ে দিল, এটা হতে পারে। এরকম ধরনের কোশ্চেন এখন হচ্ছেই, সুতরাং সেই জায়গাটা মনে রাখতে হবে। ট্রাইবাল প্রবলেম থেকে অনেক রকম ভাবেই প্রশ্ন হতে পারে, অ্যাজ এ হোল হতে পারে, এডুকেশন প্রবলেম হতে পারে, বহু বছর আগে একবার এসেছিল, এডুকেশন হেলথ প্রবলেম থেকে হতে পারে, ফরেস্ট পলিসি থেকে প্রশ্ন হতে পারে, এবং ইম্পর্টেন্স অফ ট্রাইবাল মার্কেট, এইটা কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাইবাল প্রবলেমস কিন্তু ভালো করে দেখে যেতে হবে, এবং ট্রাইবাল যে সমস্ত হয়েছে, যে ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো দেখতে হবে। ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফরেস্ট পলিসি অন ডেভেলপমেন্টাল প্রজেক্টস অফ ট্রাইবাল পিপুল। ট্রাইবাল পিপুলদের ক্ষেত্রে
এই আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ফরেস্ট পলিসির যথেষ্ট প্রভাব রয়েছে সেই বিষয়টা, এবং ফরেস্ট অ্যান্ড ল্যান্ড, ইম্পর্টেন্স অফ ফরেস্ট অ্যান্ড ল্যান্ড ইন ট্রাইবাল সোসাইটি, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গা। ট্রাইব থেকে এই জায়গাগুলো ভালো করে ডিটেইলে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর মার্কস সেকেন্ড পেপারে একটা বড় অংশে কিন্তু ট্রাইব রিলেটেড, সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে। প্রবলেমস অফ ডিসপ্লেসমেন্ট, প্রবলেম ট্রাইবালদের প্রবলেম যেটা করতে হবে, তার সাথে প্রবলেমস অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এখান থেকেও কিন্তু প্রশ্ন এই টপিকটা থেকেও জুড়ে দিতে পারে। রোল অফ এনজিও ইন ট্রাইবাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট, এটা কিন্তু বহু বছর আসেনি। রোল অফ এনজিও ইন ডেভেলপমেন্ট, এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। হিউম্যান রাইটস এবছর আসবে। সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ হেলথ, এথনো মেডিসিন বা মেডিকেল অ্যান্থ্রোপোলজির কথা আমি পেপার ওয়ানেই বলেছি, সুতরাং সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ হেলথ বা এথনো মেডিসিন এটা লিখতে গেলে কিন্তু সেই মেডিকেল অ্যান্থ্রোপোলজির কথাই আসবে, সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ওটা মেডিকেল অ্যান্থ্রোপোলজি হিসাবেও আলাদা হতে পারে, আবার এরকম ভাবে সোশ্যাল কালচার ডাইমেনশনস অফ হেলথ এভাবে এসেছে, কিংবা এথনো মেডিসিন হিসাবেও আসতে পারে। তা যেভাবেই আসুক না কেন এই জায়গাটা কিন্তু দেখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রোল অফ অ্যান্থ্রোপোলজি ইন রুরাল আরবান ডেভেলপমেন্ট, এটা থেকে এটা সিলেবাসেরই মেনশন করা রয়েছে, এবং ডেভেলপমেন্টে কিভাবে অ্যান্থ্রোপোলজিদের গুরুত্ব রয়েছে, এবং রোল অফ অ্যান্থ্রোপোলজি ইন এথনোপলিটিক্যাল মুভমেন্ট, এটাও কিন্তু ওই ট্রাইবাল মুভমেন্টের সাথে এরকম ধরনের প্রশ্ন হতে পারে, কারণ ট্রাইবালদের ডেভেলপমেন্টের সাথে বা তাদের প্রবলেমে অ্যান্থ্রোপোলজির গুরুত্ব, এইখান থেকে কিন্তু প্রশ্ন, এটা একটা অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজির কোশ্চেন টপিক, সুতরাং সেই জায়গা থেকে কোশ্চেন হয়। অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজি কথাটা সিলেবাসের কোথাও উল্লেখ নেই, কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা অ্যাপ্লাইড অ্যান্থ্রোপোলজি থেকে কোশ্চেন দেখতে পাই। এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি জানি যে প্রিপারেশন হয়ে গেছে, অনেক বড় বড় ইনস্টিটিউট, বড় বড় মাস্টারমশাইদের কাছ থেকে এই গাইডেন্সটা পেয়েছো, কিন্তু আমি বলবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে টপিকগুলো বললাম, অন্তত সেই টপিকগুলো না দেখে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করো না, তাতে কিন্তু তোমারই ক্ষতি হবে। সুতরাং তুমি করেছো, প্রস্তুতি নিয়েছো, ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দাও। তুমি যদি করে থাকো তো ভালো, ঠিক আছে, কিন্তু না দেখলে অবশ্যই এগুলোকে দেখে কিন্তু তোমাকে যেতেই হবে। তাহলে পরীক্ষা ভালো দাও, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। পরীক্ষা ভালো হোক, তোমরা WBCS অফিসার হও, আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টে তোমরা একজন সৈনিক হিসাবে কাজ করবে, এই আশা রেখে, এই শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.